উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে, বিনা ভাড়ার গাড়ির আসিয়াছে। এ পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, গায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকির আসিয়াছে। শুকন পাটের শুকন কাঠের পালকির ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, গায়রে তোমার দরজায় আসিয়াছে, গায়রে তোমার দরজায় আসিয়াছে। শুকন কাঠের গাড়ির ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, গায়রে তোমার দরজায় আসিয়াছে। গোলের পাতায় গরম জলে গোসল দিবে ময়না, হলদি নালা গায়েবে গায়ে, গায়রে হলদে নালা গায়েবে গায়ে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আসিয়াছে, গায়রে বিনা পয়সার পালকির আসিয়াছে। ইয়াতবাউল মাইয়িতা তালাতাতুন আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী বলেন, যখন কোন মানুষ মারা যায় রে উম্মত উম্মতিরা শুনে নাও, যেদিন তুমি মারা যাবে রে তোমার সঙ্গে কবর পর্যন্ত তিন ধরনের জিনিস তোমার অনুসরণ করবে। নাম্বার 1, তোমার আত্মীয় যাবে, তোমাকে যারা সুন্দর করে পোশাক পরিধান করিয়ে গোসলটা দেবে, তোমাকে জন্মের বিদায় যারা জানাবে, কাঁধে করে নিয়ে যাবে, এরা হলো তোমার আহাল। নবীজি বলেন তোমার সঙ্গে যাবে রে, কবর পর্যন্ত যাবে, এরা তোমার সঙ্গে থাকবে না, এরা তোমার সঙ্গে থাকবে না, এরা ফেরত চলে আসবে তোমার সঙ্গে, এরা থেকে যাবে না। দ্বিতীয় নাম্বার হলো তোমার সঙ্গে যাবে মাল। এ বলে তো আল্লাহর নবী এখানে বুঝিয়েছেন যে সমস্ত কাজে সমস্ত জিনিসগুলো নিয়ে যাওয়া হয়, চাদর থেকে খাটলি থেকে আরো অন্যান্য জিনিস এগুলি নিয়ে যাওয়া হয়, সেগুলিকে আল্লাহর নবী এখানে বুঝিয়েছেন। উম্মত উম্মতিরা শুনে নাও, তোমাকে প্রথম তোমার জীবনের একাকী বাড়িতে তোমাকে পৌঁছে দেবে, তোমার সঙ্গে সম্পদ যাবে রে, তোমার সঙ্গে থাকবে না, রেখে দেওয়া হবে না, সেগুলি ফেরত চলে আসবে। তোমার সঙ্গে যে জিনিস থাকবে রে সেটা হলো কি, ওই আবকা আমালুহু, তোমার অন্ধকার কবরে একাকীর বাড়িতে, যে বাড়িতে কোনো আলো থাকবে না, কোনো লাইট থাকবে না, একাকী থাকতে হবে, মা বাবা থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, অন্ধকার কবরে তোমার সঙ্গের সাথে হবে আমল, আমল হবে সঙ্গের সাথে। আমল যদি আমার আপনার সৎ হয় তাহলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, আর যদি আমার আপনার আমল সৎ না হয় তাহলে কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা, আমার আপনার শাস্তি শুরু হয়ে যাবে। রে আল্লাহর গোলামেরা, রে রাসূলের উম্মত উম্মতিরা, এ আমার মায়েরা বোনেরা, আজকে আপনার সামনে আমি একটা আদেশ আরো বলছি। বিশ্ব নবী বলেন, যারা আল্লাহর প্রতি দান করবে,
আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, এই মসজিদকে নির্মাণ করার জন্য নিজের অর্থকে ব্যয় করবে, যেটা আল্লাহ দিয়েছেন সেটাকে আল্লাহর পথে দান করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। মাম্বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। উম্মতিরা শুনে নাও যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পৃথিবীর বুকে আল্লাহর ঘরকে নির্মাণ করবে, ইমানে জজবা বুকে নিয়ে, ইমানে জজবা বুকে নিয়ে, নেকের আশায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, এর জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবন ভাই বাবজান, আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি আল্লাহর ঘর মসজিদের জন্য। দান করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময় জান্নাতে ঘর নির্মাণ করবেন। যে কবরের বাড়িটা আমার আপনার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে ইনশাআল্লাহ। যে সওয়াবের আশায়, নেকির আশায় আজকে আমরা দুনিয়াতে আমাদের জানকে বাঁচিয়ে নিই, যে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচিয়ে নিই। এই মসজিদের অনেক কাজ আছে বুঝতে পারছি, আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। 10টা